বেশিরভাগ বেটিন্দর বিয়া সাড়ে আষাঢ়ি হয় রোজা মাস আর ভাদ মাস। কোন মাস? কোন মাস? রোজা মাস আর ভাদ মাস। খেয়াল করিও, আমার যে 25 বছরের আইডিয়া বিয়ার কাগজ ঠিকঠাক করে দেই, বেশিরভাগ রোজা মাস আশ্রবাদে জামাই করো মাইয়ারলে যেটুকু ওই ইস্তার কিতাব বেটি ওই বাজ কুন্তা নাই খালি ফুল্লা সাসা গিয়ার অন্য না। ইস্তারের সময় ফুল্লা পাইতো, খিচুড়ি পাইতো, সান্না পাইতো, এর বাদে ডালির বড়া পাইতো, জিলাপি পাইতো, খাজুর পাইতো, আপেল পাইতো, আঙ্গুর পাইতো। তো সাসা হুশবুট ঠিকঠাক তো রোজা মাস রিজার্ভ বাড়াই না মাতো না খানে। এখন দিন 10-12,000 তকারি পাইবানি। ও দেখো পয়লা ইস্তারের দিন দেখবা যত ইস্তার বেটিনতে জয়নি তা ফাইন খানো। সুবহানাল্লাহ না। আগের দিন আমরা 20টা সৈদা দিলাম, 20 টাকাতে 40টা সৈদা। আল্লাহ 40 জাত আইটেম দেয়া জমিনও ফাটাইয়া দিলা। সুবহান। যে যারো গিয়া খোলা গাছ তুর পাইতাই না বেটির কেল্লা রাই তুর খাইতো গিয়া দেখবা আল্লাহ দিলে রোজা মাস তুরে গু খেজি খেজি বার হয়ে যায়। উড়ি যার মরি যার এরা রোজা মাস গিয়া দেখবা সিনা চাওয়া ফাড়ি অতটা উড়ি ফাইলেন। এর বাদে মিষ্টি লাউর যার মরি যার এর বাদে রোজা মাস গিয়া দেখবো আগা কয়টা বার হয়ে গেছে। সুবহানাল্লাহ না। নালি যাক আগ খাইয়া আছে দেবা ডালত নে বার হইয়া করে আরো খাও রোজার বাদে কোনো গিয়া খাইতো নাই নানি। আস্তে আল্লাহর দুই রে ভাইলা আসিয়া না বাদে এমন মাঝে মাঝে যুক্তিবাদী খালি আসাই এটা আসাইবার মাতনি না তো হয় কথা প্রসঙ্গে কিছু না ফুর্তিও করলে প্যাসেঞ্জার রইবানি। ও যে যুবক কই না আমার পাগল বুঝছনি আমি দেখি তো যে না আজ যুবক হলে পইলে আমি যুক্তিবাদী হইলে আসিয়া নাইলে না বুঝছনি এগুই না আমার কিন্তু লগে দোয়া করিয়া যুবক কিন্তু লগে তো আমার নরজন হল যুবক হল। ও যে রোজা মাস দেখিও নালি সাগর নালি মিলে এর বাদে এখন ও তো ডেঙ্গা ফেলাইয়া শুনেন কয়টা অত থানা কতটা হইলো রান দিয়ে মাছ দিয়ে খাইতে আর কতটা খালি শাক বিরান খাইতে। আল্লাহ কো আইটেমে খানি দেন না না ইস্তারের সময় যেমনি খানি দিয়ে বা মসজিদের মেসাব সেরা সেফটা হাবুই বেটিন দে 30 গর্তনে 30 জাত আইলে মুল্লা খাইয়া হাড্ডি গুড়তো না ইনো হাড্ডি গুড়তো নাই বুঝছেন। ইনো যত খাবো খাম হইতো না বুঝছেন। এটা যত দিকে হইলো বারে আপনার ফিট ফোর ভিতরে সদরঘাট নানি ইনো যত খাবা হইতো নাই দোয়া করিয়া বড় নেক মানুষ ও আর একজন ইটা আপনার রিয়ার নিয়ামত হোক সুবহানাল্লাহ। রোজা মাস দেখিও খানি বাড়ি না ফতাওয়ালা তুমি কোন জিনিস বেটিয়ে খান্তনে কিতা করছে তুমি বাজারও যাইতে পারছো না দেবা ফতাওয়ালা ফুন্না ফরাসো বিসি বিজাইয়া কোনবা খেসি দিছে বেটিয়ে হলাই না আমার আল্লাহ খাবার নি না ভ্যারাইটি দিলে ও সিজন আল্লাহ কত টাকা পাইলো নালি শাক মুল্লা শাক তুঙ্গা মুল্লা আলু শাক এরবারে ফরাসো বিসি রৌ মাছর মাথা সাসা খাইয়ালে উসাই বুদাই জায়গাত নি। হ্যাঁ এর বাদে তোমার কি দেওয়া রয়েছে কত সিস্টেমে আল্লাহ খানি খাবার। আর রোজা মাস আল্লাহ রিজেক রে বাড়াই দিলে সুবহানাল্লাহ। রোজা মাস আল্লাহ রিজেক বাড়াই দিলে কারণ 40টা সৈদার বিনিময়ে 40 জাত আইটেম জমিনও বার হয়ে যায়। সুবহান। এর লাগে খেয়াল করিও রোজা মাস রোজা গুণ ধরিও মা বাবার খেদমত করিও। এর বাদে কিরা সিন্নি যে গেরা নাচো না হোক। হ্যাঁ জিনা দুনিয়ার সব জিনিস মানুষে বরদাস্ত করে কিন্তু একটা জিনিস মানুষে বরদাস্ত হয় না। যদি বেটা সৌদির থাকে আর বেটিয়ে যদি কোনো ফর পুরুষের লগে জিনার কাম করে ই বেটা কৌসাইন তার দুনিয়ায় তার কোনো মান সম্মান আছেন মাতো না কেনে। এক বেটি যদি অন্য পর পুরুষের লগে যদি বাদ কাম করে আর জামাইয়ে যখন খবর পাইব কৌসাইন ই বেটা আর মরা বাসার সমান নিনা না চায়। এই সময় মানুষ যদি খাটিলায় বাটিলায় মারিলায় আরো কোনটা করলে মানুষ উল্লেখ কইবা কিতা ঠিক আছে বেটার কাম করছে ওলাই না চায়। এর লাগে আমার খেয়াল করিও মা বই নহল আজ ও জামাইয়ে তোমার তান্ডে খাবাইবার লগে চেন্নাইত গেছে ও সৌদিত গেছে দুবাইত গেছে তোমারে খাবাইবার লগে মাসে মাসে পয়সা পাঠাইয়া দে তুমি জামাইর হকটারে তুমি আমানত তোমার গেছে আমানত রাখা হয়েছে। এর লাগে জামাই তোমারে বাড়ির তুইয়া চেন্নাইয়ের মাঝে গেছে তার আমানতটা তোমাটাই নিনা না চায়। এই বেটি যদি বাড়িত ফুয়াইন থাকে না বড় খেয়ে থাকে না এই বাড়ির মাঝে যত জিনিস আছে হার জিম্মা দিয়া গেছে মাতো না কেনে। গড় টেকা সোনা বালির বাঁশ মূর্তা গড় দান যত বস্তু খার আন্ডারে দিয়া গেছে। হে হনো চেন্নাইত রুজি করে আমার বাড়ি দিয়ে চুল বরাবর ক্ষতি হইতো না। আমার যে বেটি কোনো বেটাই নিতে পারত না ওলাই না
দোনোর কথা যে সময় তার মূল সম্পদ একজন বেটি যদি ফর পুরুষের লগে জিনার খামো যায় ওই সময় জামাইয়ে চেন্নাই জন্য তুজি থাকে। এটা তো আমার কাছে ভিডিও কল হাজার হাজার আছে। কিলা বেটিন চালো নিগে চেন্নাই তো নেকর আমি খবর পাইয়া নানি ও বাড়ির বই নে হইত রাখে আমার বাড়ি তাই নাই আরো দিন যদি আতে অন্তনে তোরে শেষ ওদের 1 তালাক 2 তালাক করিমর ফুড়ি 6 তালাক 10 তালাক 100 তালাক এখানে 22 তালাক ও নিনা না ডাইরেক্ট হন্ত নেখেছিদের কিতার লগে তার খানো যা যে অমুকর বাড়ি তো মুখ আবা যাবা করে গাঁর মানুষে খবর কইতরা ফোন করি তারে কইতরা হে কইবরে হাই রে যে বেটিরে খাবাইবার লগে চেন্নাই তৈয়া রাইতরে দিন দিন রে রাইত ওভার ডিউটি করিয়া ইলা খুতরাই না না মাতো না কেন খুতরাই না রাইতো একটা পয়সা দিনে একটা পয়সা বেটিয়ে ফোন করি করে এখন তো আল্লাহ দিলে 25,000 ইবিরে আইয়ালে আমারে সোনার চেইন দেবা লাগ আর তুই না চেইন যাব দে বলাই না খেয়াল করি আমার মাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবীজির জমানাত নাই বনি ইসরাইলের এক মেয়ে আর ছেলে ফইলা বিয়ার বাদে ওলা মায়া তাকে জামাইবু তাকে না হইছেন খুব মায়া তাকে দেখো ফইলা বিয়ার বাদে ইলা মায়া তাকে বেটিয়ে দেখে বাত হাবাত বইয়ালে দেখবাই মাছ বড় টুকরা দেরি জামাই রেখা ক টুকরা তা মা তো নে মায়া আর খেরন আসেনি হজাইন মা তো নে মায়ার খেরন আসেনি বেশি দুনিয়ায় সবচেয়ে মায়া বেশি খাওয়ার আমরা লোকে আল্লাহ বাদে মা নানি মার যে পরিমাণ মায়া মার গেছে ঠেকা লইয়া আজিলেও মায় ফুয়া কইবা নানি হইবাই না হয়ে যায় আর হলির গেছে যদি যাও যে সময় হলিয়ে দেখবো আমার দামানদার এত কোনটা আসেনি ও এত তাহলে কইব আমার দামান ঠিক আছে যদি মিষ্টি দেখাতে কইব আমার দামান মিশিনে খামান বলাই না আর খালি হইলে কইব আইয় দেখরানি দালিদরের বাচ্চা এগু মিঠাইও আনেন না বলাই না তার ফুড়িরে মায়া করলে কইব দামান ঠিক আছে আর ফুড়িরে সদমা দিলে উঠে কইব ইগুর ঘর আমার ফুড়ি জিন আর রাইত কিল্লা ফুয়া কোন বাকিরে মার কলিঞ্জা আর হলির কলিঞ্জা রাত দিন বেশম বাপর মায়া হৌরর মায়া বেশম বেশম নি না হৌররে আব্বা হইলে খুশ আর বাপরে যদি কয় আমার বাপু হয় না তের বাদে বাপে ফেলাইতে পারবানি না খেয়াল করি আমার খোয়ার উদ্দেশ্য হইল হৌর আমার রইতা হলিও রইতা বাপও রইতা মাও রইতা বেটিও রইতো বাই বইনও রইতো নাতিনো সাহ রইতা বাইকনা বাগনিনো রইতো বইনও রইতো নবীজি ফরমাইছেন 3 জিনিস তুমি দান করিও তোমার তানোর হায়াত রিজেক ইজ্জত বাড়িব। 1 নম্বর হইল মা বাবার খেদমত তোমার হায়াত বাড়িব। বইন বাগনি নিতা নানি বাড়ি আইবা ইতারে সাবা সুজা করিও আল্লাহ তোমার সম্মান দিব সুবহানাল্লাহ আল্লাহ তোমার রিজেক দিব। বইন এগো গরিব জায়গাত বিয়া হয়ে গেছে গিয়া আবু গরিব রইছে তুমি বাই ধনী বইন আইছে খাবাই দাবাইয়া মুরুখ জব করে দিয়া যাইতে টাকা 500 দিয়া লুকাইয়া দিয়া হইও ওগুন নে তোরা মিঠাই নিস গাড়ি ভাড়া তোর হলির লোকে কোনটা নিস বেটিয়ে দেখলে তোমার কলিঞ্জা খাইলি বুঝলা শুনি না বহুত বেটি না শুনি না বই নাই আনলে পয়সা করি মুরুখ জব করলে দেখবাই আল্লাহর দইরে তার বই নাইছে দেখি দম লাগ আমার বই নাই আনলে কি তানস ইলা বেটি না শুনি না তার বই নাই আনলে মুরুখে গুলো আইলো বাদর দিন ফোন করি তার বই নিয়ে করি তুই না আসাইন দেখি তুই নাই আনলে কোনটা আননি তোর জিজুয়ে আলাই না স্বামী মারাইয়া জরুতা ফালিবার লগে আমি বাবু যাই আর গিয়া আর খবরের মাঝে আমার স্বামী আল্লাহ আমি কোন যাইতাম আল্লাহর বান্দি যেমনি আপনার অজ্ঞান হয়েছে আর আল্লাহর ডর ভিতরে আমাইছে আর জমিনে উল্টিয়া পড়ছে পড়িয়া হয় রে ভাই একদিন আমার স্বামীর বড় মায়ের আদরের বিবি আমি আসলাম আজ আমার স্বামী নাই আমি হরুদা মরুদা ফালিবার লগে আমি স্বামীর আমানত রেখিলা খিয়ানত করতাম আমার স্বামী যদি মরি যায় আমার স্বামীর রূহ আনে আমার বা দেখবো নিনা না আল্লাহর বান্দি বড় অস্থিরতা হই আল্লাহর বান্দি জমিনে পড়ছে পড়ার লগে লগে আল্লাহর বন্দার দিলের মাঝে রহম হয়ে গেছে গিয়া হে ও কুরবানি ছাড়ে আর কই আল্লাহ কতদিন পাপর কাম করছি 40 বছর পর্যন্ত জিনার কাম করলাম আল্লাহ কোনোদিন ইলা কোনো মহিলা পাইলাম না যে ঘুরে পয়সা দেই ও জলদি রেডি হয়ে যায় গিয়া আল্লাহ যেমন এক বান্দি জায়গায় পয়সাও নে না আর যেমনে জমিনে অজ্ঞান হইয়া পড়ছে আল্লাহ আল্লাহ আমারে দিয়া আর কোনোদিন জিনার কাম তুমি করাইও না আল্লাহর বন্দায় যেমনে চকুর বাণী ফালাইছে রে যুবক হল জোয়ান ফালাইয়া আল্লাহর বান্দিরে কইল বই
তুই আমার বনির লাগাইন দেখো বোন তুই জমিন আর তুই পয়সা নে আমি তোর লগে কোনো বাদ ব্যবহার করতাম না আমি জানছি যে বেটিন তোর তো স্বামীর লগে মায়া স্বামী মরছে 6 মাস আগে বিবি ফাবর খামো জানি না স্বামীর উপরে আজাব হইব বলিয়া আর 3টা হরুতা যতদিন বাঁচিবা আমি যতদিন জমিন রই মুরে বই আমি তোর স্বামীর লাগাইন তোরে টাকা পয়সা দিয়া হরুতা বড় কর্ম কিন্তু তোরে আমি বনের চৌকে চাইমু কোনোদিন বাদ ব্যবহার করতাম না হইয়া আল্লাহর বন্দায় যেমনি 2 ফুটা চকুর পানি ফালাইছে ফালানির লগে লগে আল্লাহর বন্দারে আল্লাহ মাফ করে দিলাইছে সুবহানাল্লাহ এখন তুমি উঠছে উঠি আল্লাহর বান্দিরে তুলছে তুলিয়া তো দরিয়া তুলিয়া আল্লাহর বান্দিরে বইছে ও নে বইসারে গো বই যেদিন তোর যত টাকার দরকার বিনা প্রফিটে বিনা ফায়দায় আমার গেস্তনে নিসাইয়া আমি তোরে কন্টিনিউ 3টা হরুতা গাইবার বাসিবার তোরে দিয়া যাইমু আমি যতদিন বাসিমু তোরে আমার পালা ফরজ হই গেছে গিয়া আজ যত জিনা করলাম 30-40টা মহিলার লগে আমি জিনার কাম করলাম আর আজ তোর কাটো আনিয়ালে আল্লাহ যে আমার হেদায়ত করি লাইছে ওটা আমার জিন্দগির সবচেয়ে বড় সুবহানাল্লাহ আল্লাহর বান্দা অন্তনে আল্লাহর বান্দিরে টাকা দিয়া বাড়ির মাঝে গেছে নরজন যুবক আল্লাহ কামারা বাড়ির মাঝে গেছে বাড়ির মাঝে গিয়া খোল্লামা তো লইছে আর লইয়া গিয়া করো তার ডায়েরি যেখান ডেইলি লেখিয়া তোই গুনার কাম করে চাইছে আইজো গিয়া ওখান লেখতো কিতা কিতা কাম করছে গুনার কাম আল্লাহর বান্দা করি করি গিয়া ডায়েরি উল্টায় লেখতো ডায়েরি উল্টায় লেখতো ডায়েরি উল্টায় লেখতো প্রত্যেক দিনের 40 বছরে ডায়েরি ভর্তি হয়ে গেছে গিয়া আজ গিয়া যে ভাতা উল্টায় ও ভাতা দেখে খালি কাগজ সাদা হয়ে গেছে কোনো লেখা নাই যে ভাতা উল্টায় ও ভাতা সাদা যে ভাতা উল্টায় ও ভাতা সাদা যেমনে দেখতে দেখতে আর লেখবার জায়গা নাই ওই সময় গুছাওয়ারি উঠছে উঠিয়া ডায়েরি আর কলম লইছে আর কইয়া তার মারে ডাক দিছে মাই ও ভাইয়া ও মাই আমার ঘর খেয়াম আইছে বলে বাবা তোর ঘর ডরাইয়া খেয়াম হামায় না রে ফুয়া তুই ঘর বড় গরম ফুয়া কোনো মানুষ তোর ঘর হামায় না খেয়াম হামাইতে চাইলে আমিও হামাইতে দেই না আমার ফুয়া বড় গরম তার জিনিসপত্র লড়াছড়া হইলে কিতা হইব বলে আইয়ালে আমার ফুয়া আগুই নই যাব ইলা বাড়ির মাঝে এখন তা হইন জানি গরম ফুয়াইন্তর মাঝে দেখো যদি গরম থাকে তে মা কইবা আল্লাহর তৈরি আমার করিমরি তা সানিও না আইয়া সাবাল আগুই নই যাব ইলা হইন না হইন যায় ইলা কিছু আগুইন মুকাওলা দাসন ও সময় আল্লাহর বান্দা গরো আমাইয়া মারে হইল মাই আমার ডায়েরি খেইতা মিটাইছে বলে বাবা কিতা বলে আমার ডায়েরির মাঝে দেখি যত জিনিস আমার লেখা আজ কোনো জিনিস আমার ডায়েরির মাঝে নাই খেইতা মিটাইয়া তইছে মা কইন দে বাবা আমি জানি না কয় মাই বালা দিনতে দেব খে আমাইছে অত বছর লেখা আমারই তাকে মিটাইয়া দিছে পাতা উল্টাইলাম মাই উল্টাইন লাস্টে গিয়া ডায়েরি শেষ বাজু দেখুন আল্লাহ কুরআন শরীফের আয়াত লেখা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত সুবহানাল্লাহ দেখে কোরআন শরীফের আরবি আয়াত লেখা হে তো কোরআন পড়া জানে না লেখাও জানে না পড়াও জানে না মারে কইল মাই আমার সারা লেখা নাই ইনই তাকে লেখিয়া দিল ইখান কিতা মাই কইন দে বাবা লাড়িস না ইনো আরবি লেখা খান তো নিয়ে আইলো তুই তো আরবি জানোস না সারা জিন্দগি বাবর কাম করলে আর তোর কি ডায়েরির মাঝে আরবি লেখা খান তো নিয়ে আইলো বাবার এইখান আর সইস না গুসল কর হুজুবর বুড় দে বুড় ফাড় গিয়া যা করিয়া ওখান লইয়া মসজিদর ইমাম সাহেবের গেছে আর নাহলে মৌলানা আখতার হুসেন সাহেবের গেছে লইয়া যা ই আরবি আয়াতিগু কিতা আর ইকানোর অর্থ কিতা তুই তুলা জানিয়া এগি যা আল্লাহর বান্দা মার কোথায় গেছে গোসল করার গিয়া বুড় বাড়িছে গোসল করছে উঠিয়া ওখান লইয়া গেছে ইমাম সাহেবের গেছে গিয়া কইছে হাফিজ সাহেব ও মৌলানা আখতার হুসেন সাহেব মৌলানা রহিমউদ্দিন সাহেব আমার ডায়েরির মাঝে ইকান কিতা দেবো সান যেমনি ইমাম সাহেব দেখছেন দেখিয়া কইছেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা কইল হুজুর ইকানোর অর্থ কিতা বলে বাবার এই কানোর অর্থ হইল গিয়া তোর গুজস্তা খরর জিন্দগির যত গুনাহ আছে আল্লাহ তোরে আজকু বালাই দি বদলাইয়া দিলাইছো জুরা সুবহানাল্লাহ ও নরজানল যুবক লক্ষ্যমরা বায়াই নহল দে জমিনও কিন্তু একটা জিনিস জানা রাখিও রে বায়াই নহল যারা মহিলা হলে
দুনিয়ার মাঝে একটা জিনিস মানুষে বরদাস্ত করতে পারে না, আমি বছর তেব 200 100 300 গান বিয়া ঠিকঠাক করি দেই, বিয়া কাগজর লেখি বুঝতেছি।